হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করা হবে। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট আমি সেদ্ধ হতে দেবো বাঁধাকপিটা। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। আমার মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হ্যাঁ, এক সাইড আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার। এবার কড়াইতে আমি সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এখানে আমি আর জল ব্যবহার করব না বাঁধাকপিতে। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর গোটা একটা টমেটো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো নুন দেবো। নুনটা আপনারা বুঝে দেবেন, কেন প্রথমবার সেদ্ধর সময় আমার নুন দেওয়া ছিল। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে 5 মিনিট একটু হতে দেবো। দেখুন জলটা অনেকটা মরে গেছে। এর ওপরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দেব। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি। দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি।
এরপর আমি 5 মিনিট ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরপর আমি একটু ঘি দিয়ে দেবো, 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।